1447 পবিত্র শুক্রবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযজা ওয়া জাল্লা দরবারে আমাদের লক্ষ কোটি অগণিত শুকর এবং সুজুদ, যিনি নেক হায়াতে তৈবা দারাজ করে সুস্থ দেহে সুস্থ শরীরে আল্লাহ পাকের ফরজ হুকুম সলাতুল জুমআ আদায়ের জন্য তার ঘরে আসা বসা, পাশাপাশি মহিমান্বিত এই কালামে হাকিম থেকে আমাদের ধারাবাহিক তাফসির করা এবং শোনা তৌফিক দান করেছেন, সেই মহান সৃষ্টিকর্তার দরবারে কালিমাত শুকর আদায় করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম প্যারা হাবিবের উপরে, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ, বরকত স্বরূপ, আদর্শ স্বরূপ, মডেল স্বরূপ বানিয়েছেন, যাকে আল্লাহ পাক শ্রেষ্ঠ নবী বানিয়েছেন, আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। সেই প্যারা হাবিবের শানে মহব্বতের সাথে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, যেহেতু রবিউল আউয়াল মাস, প্যারা হাবিবের শানে এই মাসে আলোচনা করাটা খুবই জরুরি। এজন্য আমরা ধারাবাহিক তাফসিরের অংশটি পরে শুনব। রসুলের শানে কিছু আলোচনা আমরা যতটুকু পারি আজকে করব। যে কথা বললে আল্লাহ এবং তার রসুল রাজি এবং খুশি হয়ে যান, বক্তা শ্রোতা উভয়ের মধ্যে আমল তৈরি হয়, সেই কথাগুলি আমাকে বলার, আপনাদের শোনার, উভয়কে আল্লাহ পাক এর উপরে আমল করার তৌফিক দান করুক। সকলেই পড়ি আমিন।